কিন্তু না, আদম সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল ছিল মুত্তাকি, পরহেজগার। কাবিল ছিল দুষ্ট প্রকৃতির। কাবিল যখন বলল ওয়ালা কাবিল তোমাকে অবশ্যই হত্যা করব, কিন্তু কাবিল এই কথা বলার পরিপ্রেক্ষিতে হাবিল সুন্দর করে জবাব দিলেন, ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই কাবিল, উত্তেজিত হইও না, রাগান্বিত হইও না। তোমার কুরবানি কবুল হয় নাই, তুমি রাগান্বিত হইও না। কারণ এখানে একটা নীতিমালা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার বান্দাদের কুরবানি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। পরহেজগার মুত্তাকি যারা, তাদের কুরবানি কবুল করেন তিনি কে? এই কুরবানি মুত্তাকির অর্থ হলো এটাই, ভালো করে বুঝেন। মুত্তাকির ডেফিনেশন, সংজ্ঞা কি এটাই যে কুরবানির পশু কিনতে গিয়ে আমি ফরজ নামাজ ছেড়ে দিলাম, এটাই ডেফিনেশন। ঠিক কিনা বলেন? পাশে মসজিদ, আপনি যেখানেই যান, হয়তো কাজী বাজারে গেছেন কমিটি, দেখা গেছে আসরের আযান হয়ে গিয়েছে, ফজরের আযান হয়েছে, গরুর দাম দর করতে করতে, ওয়াজিব আদায় করতে করতে আমি ফরজটাই ছেড়ে দিয়েছি। এখানে কি মুত্তাকির যে ডেফিনেশন, সংজ্ঞা, এই সংজ্ঞার ভিতরে পড়ে না বাহিরে পড়ে? কথা বলেন। ফতোয়া কিন্তু আমি দেই, আপনারাই দিয়েছেন। এখানে কোথায় বলে সেটা মাথায় রাখবেন। আমাদের সময়টা সামনে আসতেছে, ওয়াজিব কোরবানি কিনা কিনতে গিয়ে যেন ফরজ কখনো ছুটে না যায়। এবং হাবিল বলল পরহেজগার মুত্তাকি বান্দা যারা, তাদের কুরবানিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এবং বলল তুমি যদি আমাকে হিংসার বশবর্তী হয়ে হত্যা করো, দেখেন তর্কে জড়ায় না, এবং বলেছে হিংসার বশবর্তী হয়ে যদি তুমি আমাকে হত্যা করো, একটা মেয়েকে বিবাহ করার কারণে এবং কুরবানি কবুল না হওয়ার কারণে, মূল কারণ একটাই, হিংসার বশবর্তী হয়ে যদি আমাকে হত্যা করো, আমাকে যদি হত্যা করো, তাহলে তোমার যে পাপগুলো আছে, তোমার পাপ তো অবশ্যই হবে, এবং আমার যে পাপগুলো আছে সমস্ত তোমার কাঁধের উপরে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিবাবুল ফুসুক ওয়া কিতালুহুল কুফর, শিবাবুল ফুসুক ওয়া কিতালুহুল কুফর, সবচেয়ে বড় পাপই হচ্ছে মানুষদেরকে গালি দেওয়া, অশ্লীল ভাষায় গালি দেওয়া, কথায় কথায় গালি। এবং মানুষ আছে না নাই, নিজের বউকে পর্যন্ত ছাড়ে না, কথায় কথায়। সবচেয়ে বড় ফাঁসি কি হচ্ছে কি? মানুষদেরকে গালি দেওয়া। কে দেওয়া? শিবাবুল ফুসুক ওয়া কিতালুহুল কুফর, সবচেয়ে বড় কুফরি হচ্ছে মানুষদেরকে হত্যা করা। আদমের সন্তান কাবিল যখন বলল আমি তোমাকে হত্যা করব, হাবিল উত্তেজিত না হয়ে বলল আল্লাহর বিধানকে তুমি মেনে নাও, আল্লাহর বিধান অমান্য হবে না। মানুষকে যদি তুমি আমাকে যদি হত্যা করো, তাহলে তোমার পাপ তো অবশ্যই হবে, এবং আমার পাপ সহ তোমার মাথার উপরে চেপে যাবে। লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আজকে তুমি যদি আমাকে মারো, আমার উপরে হাত উঠাও, আমি তোমার ভাই, আমি তোমাকে মারবো না। তুমি আমাকে আক্রমণ করলে, পাল্টা আক্রমণ আমি তোমাকে কখনোই করবো না। বরঞ্চ ইমানদার বান্দা বান্দি, আপনারা যারা আছেন ইমানদার বান্দারা, আওয়াজ করে বলেন ইমানদার বান্দারা সবসময় ভয় করে একজনকে, তিনি কে? আদমের সন্তান হাবিল বলল ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আমার ভাই, তুমি আমাকে মারলে আমি তোমাকে মারবো না, কারণ আমি সব সময় সব জায়গায় আমার রবকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। কাবিল কোনো কিছু শুনতে চাইল না, তার মনে ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। সে মনে মনে চিন্তা করলো কিভাবে তার ভাইকে হত্যা করা যায়। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তখন সূচনা হতে যাচ্ছে, শুধুমাত্র নারী গঠিত কারণে। কাবিল তার ভাইকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। তখনও মানুষকে কিভাবে হত্যা করতে হয় তার কোনো সিস্টেম মানুষের জানা ছিল না। কাবিল যখন রাতে শুয়ে থাকে, কাবিল তার মাথার কাছে গিয়ে চুলগুলো টানতে শুরু করলো। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল।
বলল ভাই কাবিল এত রাত্রে কেন আমার মাথার কাছে চুল টানতেছো? কাবিল মনে মনে চিন্তা করতেছিল যে চুল টানলে হয়তো মানুষ মারা যাবে, কারণ তখন মানুষ হত্যাকাণ্ডের টেকনিক পদ্ধতি জানা ছিল না। না বললো ভাই আমি এমনি তোমার মাথার কাছে আসছিলাম, আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো। আবার যখন গভীর রজনী তার পায়ের কাছে গিয়ে পা টিপতে শুরু করলো, কিন্তু সে তো মরে না, পা টিপতে কি মানুষ মারা যাবে? তখন মানুষের হত্যাকাণ্ড টেকনিক পদ্ধতি জানা ছিল না। سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشهادة شباب رضي إبراهيم القريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণায় কাউসার রহে
الجبار بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب كريم দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ অন্যতম একটি দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার কথা বলা এবং শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। সেজন্য প্রাণ খুলে দিল খুলে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসাকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে নির্দিষ্ট একটা সময় নিয়ে পাঠিয়েছেন যাতে করে মানুষ তার নিজের কল্যাণ হাসিল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আমাদের জন্য ইবাদতের একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে বান্দা আমি তোমাকে এই পৃথিবীতে পাঠালাম একটা দায়িত্ব নিয়ে, একটা দায়িত্ব দিয়ে, সেটা কি খলিফার দায়িত্ব নিয়ে তোমাদের এই পৃথিবীতে আমি প্রেরণ করলাম। তোমরা জমিনে যাওয়ার পরে আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, এই বিষয়টা তোমরা মুখে বলার পাশাপাশি মসজিদে উপস্থিত হয়ে সেজদা দেওয়ার মাধ্যমে তোমরা এটা প্রমাণ করে দিবে। যার কারণে দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব ইমানদার বান্দাদেরকে আহ্বান করেন। কার দিকে আহ্বান করেন? আল্লাহর দিকে, দ্বীনের দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার আনুগত্য, দাসত্ব, ইবাদত বন্দী করার জন্য। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্ত আমাদের ইবাদতের ভিতরে শামিল হবে যদি আমরা ইসলামী বিধিবিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারি। সবকিছুরই একটা শৃঙ্খলা, নীতিমালা আছে। ইবাদতের ক্ষেত্রে যেমন আজকে জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর জুমার নামাজকে ফরজ করেছেন। জুমার নামাজ কি অন্য নামাজের মতো? এই দিনের গুরুত্ব আল্লাহর কাছে আরো বেশি, বেশি না? অবশ্যই বেশি। এই নামাজে এখানে আযান দেওয়া হয়, আগে 2টা আযান দেওয়া হয়, খুতবা দেওয়া হয়, আলোচনা করা হয়। অর্থাৎ ইমানদারদের একটা স্পিড থাকবে, আগ্রহ থাকবে জুমার নামাজের প্রতি। অন্য নামাজে আমরা লেট করে আসি, কিন্তু জুমার নামাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইমানদার তোমরা যারা আছো, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো সব কিছু বন্ধ করে আমার জিকিরের দিকে না, আমার দিকে তোমরা দাবিত হও। কেন দাবিত হও? মসজিদে আসার পরে যখন তোমরা ইবাদত বন্দী করবা, তখন আমি তোমাদের জন্য যে কল্যাণের জন্য, যে রহমতের জন্য, যে বারাকার জন্য দুনিয়াতে তোমরা কঠোর পরিশ্রম মেহনত করতেছো, এই রহমত, ফজিলত, বারাকা আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। অতএব রহমত, ফজিলত, বারাকার জন্য আমাদেরকে নিয়মিত মসজিদে আসা দরকার আছে নাই? এই পথ ছাড়া আল্লাহর কুদরতে পায়ে সিজদা করা ব্যতীত কোনো মাধ্যম নাই, কোনো ওয়ে নাই যে মাধ্যমে আপনি আপনার নৈকট্য হাসিল করতে পারবেন অথবা
কেউ নষ্ট করে ফেলে তার সকল ইবাদত কি নস্যাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মোহতারাম নাযির, আমরা অল্প কয়েকদিন পরেই একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসে প্রবেশ করব, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদের জন্য খুশির দিন রেখে দিয়েছে, 10 দিন রোজ, ঠিক না? এবং এই খুশির দিনের পাশাপাশি একটা ইবাদত আছে, আছে না? সেটা হচ্ছে কি? কুরবানি। সেটা কি? কুরবানি। আজকে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস ও তাৎপর্য। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোথায় থেকে কুরবানি শুরু হলো, কিভাবে শুরু হলো, এই বিষয়ের পটভূমি, গুরুত্ব, ইতিহাস আমাদের জানা দরকার আছে না? ইনশাআল্লাহ আমাদের সামনে আরো 2টা জুমা আছে, ধারাবাহিকভাবে কুরবানির গুরুত্ব, ফজিলত আমরা কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকে আমরা জানব পৃথিবীর ইতিহাসে কুরবানির ইতিহাস, কুরবানির পটভূমি কোথায় থেকে শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষকে সৃষ্টি করেন, যিনি হচ্ছে পৃথিবীর প্রথম সৃষ্টি, প্রথম মানব, প্রথম নবী। আল্লাহু আকবার বলেন। প্রথম সৃষ্টি, প্রথম মানব, প্রথম নবী। নামটা বলতো কি? আদম নবী। আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহধর্মী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই প্রথম সৃষ্টি, সৃষ্টির সূচনা লগ্ন এখান থেকে শুরু হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পৃথিবীর সূচনা লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার শুরু থেকে তৎকালীন সময়ে যখন তাদের গর্ভ হতে, আদম ও হাওয়ার গর্ভ হতে, এই দম্পতির অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভ হতে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় অর্থাৎ টুইন বেবি, একসাথে 2 সন্তান জন্মগ্রহণ করত, এক ছেলে এক মেয়ে, এভাবে জন্মগ্রহণ করত। যে প্রথম ঘরের সন্তান, প্রথম হচ্ছে এক ছেলে এক মেয়ে, দ্বিতীয় আবার এক ছেলে এক মেয়ে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে বলছেন কুরবানির ইতিহাস কোথায় থেকে শুরু হলো, আমরা এই ঘটনা থেকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হলো, ইসলামী শরিয়া হলো, তৎকালীন সময়ে যে প্রথম ঘরের বোন দ্বিতীয় ঘরের ভাই, অর্থাৎ প্রথম দাঁতে এক ছেলে এক মেয়ে হয়েছে, প্রথম যে হয়েছে মেয়ে, আবার দ্বিতীয়বার যে হয়েছে ছেলে, তার সাথে বিবাহ, একটা জুটি, একটা ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরিয়া অনুযায়ী করে দিলেন। অর্থাৎ একই মায়ের পেটে ভাই বোন তখন বিবাহ জায়েজ ছিল, শরিয়া সম্মত ছিল। কিভাবে? একসাথে সমুদ্রাপন না, আগের ঘরের বোন পরের ঘরের ভাই, অর্থাৎ পরের স্টেপে যিনি আসছে সেই ভাই, আবার প্রথম ঘরের ভাই পরের স্টেপে যে বোন, তার সাথে বিবাহ, একটা শরিয়া আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করে দিলেন, যার মাধ্যমে এই পৃথিবীতে মানুষগুলো বংশ বিস্তার করতে পারে। বংশ বিস্তার করার জন্য ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহের দরকার আছে না নাই? কথা বলেন। বিবাহ বহির্গত কোনো সম্পর্কের কারণে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, ইসলাম কি এটাকে অ্যালাউ করবে? সমাজ তখন গ্রহণ করবে? কথা বলেন, কখনোই গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরকে নির্দেশ দিলেন
সন্তান হয়েছে ছেলে সন্তান, দ্বিতীয় স্টেপে যে মেয়ে সন্তান হয়েছে, এই সন্তান, এই ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের সাথে বিবাহ দেওয়া। এবং আমরা জেনে রাখা ভালো, আদরের দুইটা সন্তান ছিল, ছেলে সন্তান, আরো সন্তান ছিল যাদের নাম আমরা জানি। দুইটা সন্তানের নাম হচ্ছে কি, একটা হচ্ছে হাবিল, যেরকম হচ্ছে কি কাবিল। হাবিল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি পরহেজগার বান্দার অন্তর্ভুক্ত। সে কি ছিল? পরহেজগার মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। হাবিল আল্লাহর বিধান মানার ক্ষেত্রে অটল ছিল, কোন অবস্থাতে আল্লাহর বিধানকে অমান্য করত না। কাবিল ছিল একটু দুষ্টু প্রকৃতির, সে আল্লাহর বিধানকে অমান্য করার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা সামনে আলোচনা করলে বুঝতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরকে বললেন, আদম তুমি তো আর প্রথম করে মেয়ে সন্তান, আর দ্বিতীয় স্টেজে যা আসছে ছেলে সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করা হয়। অর্থাৎ প্রথম করে ভাই, দ্বিতীয় স্টেপের বোন, এবং প্রথম স্টেপের বোন, দ্বিতীয় স্টেপের ভাই, এদের সাথে বিবাহ বন্ধনের ব্যবস্থা করা হয়। হুকুম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরকে তার নির্দেশ জানিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিলকে ডাকলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর নির্দেশ এসেছে তোমাদের সাথে তোমাদের বোনদেরকে বিবাহ দেওয়া হবে। আদম পয়গম্বর জানিয়ে দিলেন, হাবিল তোমার সাথে বিয়ে হবে তোমার বোনের। কাবিলকে জানিয়ে দিলেন তোমার সাথে বিয়ে হবে হাবিলের সাথে যে বোনটা হয়েছে, তা সেই বোনের বিবাহ হবে। হাবিলকে জানিয়ে দিলেন কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, সেই বোনের সাথে তোমার বিবাহ হবে। এখানে বলে রাখা ভালো, কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে নাম ছিল তার আকলিমা। কি নাম? একটু সুন্দরী ছিল, বেশি সুন্দরী ছিল। এবং হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তুলনামূলক কম সুন্দরী ছিল। হাবিলের সাথে বিবাহের ব্যবস্থা করা হয়েছে। কাবিলের সাথে যে বোনটা হয়েছে, সুন্দরী বোনটা, এই বোনের বিবাহের ব্যবস্থা করা হয়েছে। এবং হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, যেটা একটু তুলনামূলক কম সুন্দরী, তার সাথে কাবিলের বিবাহের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা বলেন, এই যে বিবাহের বন্দোবস্ত বিধান, এটা কি মানুষের কোন বিধান না আল্লাহর বিধান? কার বিধান? পৃথিবীর কোন মানুষ আল্লাহর বিধানকে অমান্য করার সুযোগ আছে? নয়সাই করার সুযোগ আছে? এদিক করার সুযোগ আছে? পৃথিবীর আইন বিধান মানুষ পরিবর্তন করে, ঠিক কিনা বলেন? এবং রাষ্ট্র পরিচালনার যে সংবিধান, এটাও মানুষ পরিবর্তন এবং পরিবর্তন করে থাকে। কিন্তু আল্লাহর যে আইন, এই কোরআন পৃথিবীর সূচনা লগ্ন থেকে ১,৫০০ বছর আগে থেকে যেভাবে শুরু হয়েছিল সেই রকমই আছে না পরিবর্তন হয়েছে? কোন পরিবর্তন হয়েছে? কোন পরিবর্তন হয়েছে? কেমন পর্যন্ত কোন পরিবর্তন হওয়ার সুযোগ আছে? এই সন্দেহকে আমাদের মনে রাখে যে কোরআন পরিবর্তন হওয়ার সুযোগ আছে, এমন কথাকে আমাদের মনে জাগে? কখনো জাগে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে আমি এমন একটি কিতাব নাযিল করেছি, যেই কিতাবের মধ্যে কোন ধরনের ভুল আছে এমন সন্দেহ করার অবকাশ সুযোগ নাই। কোন সন্দেহ নাই, কোন ভুল নাই, কোন ধরনের পরিবর্তন হওয়ার সুযোগও নাই। আমরা বলতেছিলাম আদম পয়গম্বরের দুই সন্তানের, দুই ছেলে সন্তান, দুই পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তানের বিবাহ ফয়সালা বন্দোবস্ত করে দিয়েছেন
তিনি কে? আদম পয়গম্বর যখন হাবিলকে বলল কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তোমার সাথে বিবাহের ফয়সালা হয়েছে, কাবিলকে বলল হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তোমার সাথে সেই বোনের বিবাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কাবিল ছিল দুষ্ট প্রকৃতির বলেছিলাম, হাবিল ছিল আল্লাহ নৈকট্যকারী বান্দা, ইমানদার বান্দা, পরহেজগার মুত্তাকি বান্দা। ইমানদার বান্দা যখন আল্লাহর হুকুম বিধান নিজের সামনে চলে আসে, পক্ষে আসো বিপক্ষে আসো, নিজের মন মতো হোক চাই না হোক, তার সাথে সাথে মেনে নেয়, কোন ধরনের অজুহাত দেখায় না, কোন ধরনের ব্যাখ্যার সুযোগ রাখে না। হাবিল বলল ও আমার আব্বা জান, আল্লাহর বিধান হয়েছে কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তার সাথে আমার বিবাহ দিবেন। আপনি আমার পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করেছেন সেই ফয়সালার উপর আমি খুশি আছি, রাজি আছি। কিন্তু কাবিল বলল না, আমি এই সিদ্ধান্তের উপর আমি রাজি না। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা বলেন, কাবিলের সামনে তিনি কথা বলতেছেন, উনি শুধু কাবিলের বাবা না পৃথিবীর প্রথম পয়গম্বর? পৃথিবীর প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফয়সালা দাঁড়িয়ে দিচ্ছেন, এই ফয়সালা কি কার পক্ষ থেকে এসেছে? কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারণ নবীরা কখনো নিজ থেকে কোনো কথা বলেন না, বলেন নাকি? বানিয়ে কথা বলেন, কোনো কথা মন করার কথা বলেন না। আমরা তো মুখে যা ইচ্ছা তাই বলি, ঠিক না বলি? পয়গম্বর যারা, নবী যারা, তারা কি অহেতুক কোনো কথা বলেছেন? নবীরা যা বলেছেন সেটাই হচ্ছে শরিয়াত। সুবহানাল্লাহ, যা বলেছে সেটাই কি? শরিয়াত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কোরআনে কথা বলেছেন, অর্থাৎ আমি যা বলতে বলেছি সেই কথাই বলেছেন, কোনো কথা মন করা বলেন নাই। যদি বলতেন আমি তার কণ্ঠনালীকে চেপে ধরতাম। চিন্তা করছেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী যদি মন করা কোনো কথা বলতেন, বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন, তাহলে আমার নবীর কণ্ঠনালীকে আমি চেপে ধরতাম। আমার নবী যা বলেছে সবকিছু আমার কথা, সেটা হলো ওহী। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যা বলতে বলেছেন সেই কথাগুলি মানুষের সম্মুখে প্রচার এবং প্রসার করেছেন, মন করা কোনো কথা বলেন না। আদম পয়গম্বর সামনে যখন কাবিল এই সিদ্ধান্তকে মানতে সে নারাজ হলো, সিদ্ধান্তকে মানতে যখন নারাজ হলো, কাবিল বলল বাবা আব্বাজান আমি এই সিদ্ধান্ত মানতে পারবো না। বরঞ্চ হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথে যে বোনের বিবাহ ব্যবস্থা করা হয়েছে সেই বোনকে আমি বিবাহ করব। তোমরা বড় সুন্দরী ছিল, আপনি সিদ্ধান্ত চেঞ্জ করেন। আদম পয়গম্বর বললেন না, আমি এক ভুল করেছি, এক ভুল করার কারণে 350 বছর কেটেছি। মনে আছে আপনাদের কোন ভুল করেছিলেন? আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না। আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো সুযোগ নাই। শুরু হয়ে গেল তার মনে যন্ত্রণা। পৃথিবীর ইতিহাসে যত রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, যন্ত্রণা তৈরি হয় দুইটা কারণে হয়ে থাকে। কয়টা কারণে? বাইরে দ্বন্দ্ব বলেন, সমাজের মানুষের সাথে দ্বন্দ্ব বলেন, পিতা পুত্রের দ্বন্দ্ব বলেন, দুইটি কারণে বেশি দ্বন্দ্ব হয়ে থাকে।
পৃথিবীতে আপনি যদি একটা জরিপ চালানো হয় তাহলে দেখতে পাবেন দুইটা কারণে হিংসা, বিদ্বেষ, মারামারি, হত্যাকাণ্ড ঘটনা ঘটে থাকে। প্রথম নম্বর কারণ হচ্ছে নারী গঠিত কোনো কারণে, এই কারণে নারী গঠিত কোনো কারণে হত্যাকাণ্ড ঘটে থাকে। দুই নম্বর হচ্ছে আধিপত্য বিস্তার, অর্থাৎ জমি জমানি। আপনারা আওয়াজ করে বলেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড, খুন, রাহাজানি হচ্ছে, যত কিছু হচ্ছে, এর পিছনে যদি খতিয়ে দেখা হয় মূল কারণ দেখা যাবে এই দুইটা বিষয়ের ভিতরে সীমাবদ্ধ। ঠিক কিনা বলেন? হয়তো নারী গঠিত কোনো সমস্যা, কোন অ্যাফেয়ার ছিল, অথবা জমি জমা সংক্রান্ত নিয়ে ভাই ভাইয়ের মধ্যে এরকম মারামারি, কাটাকাটি, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত হয় কি হয় না? সন্তান বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে এই সম্পত্তির জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু এই সন্তানকে বড় করার জন্য মা বাবা পরিশ্রম করে, খেয়ে না করে সন্তানকে ধীরে ধীরে বড় করে। আর এই সন্তান কোরআনের সন্তান বড় হওয়ার পরে যখন শরীরে শক্তি হয়, এনার্জি হয়, তখন এই সন্তান বাবা মায়ের হাত তুলতে দ্বিধাবোধ করে না। এমন কোরআনকার সন্তান আছে না? সাবধান হয়ে যাবে, আল্লাহর গজব দেশে পড়বে, দোয়া করে সাবধান হয়ে যাবে। এই সম্পত্তি আর কোনো স্থায়ী থাকবে না। আপনি আমি এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, সম্পত্তিটা জায়গা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আদম পয়গম্বর বলল আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান পরিবর্তন করার কোনো সুযোগ নাই। অর্থাৎ হাবিলের সাথে যেই বোনের তোমার বোনের বিবাহের সিদ্ধান্ত হয়েছে, পরিবর্তন করার সুযোগ নাই। এবং কাবিলের সাথে যেই তোমার বোনের বিবাহের সিদ্ধান্ত হয়েছে, পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কাবিল তখনও তার সিদ্ধান্ত থেকে সরে আসলো না। তিনি তিনটা বিধানকে অমান্য করলেন। প্রথম নম্বর বিধান হচ্ছে হাবিল কাবিলের বিধানের সিদ্ধান্ত তার পক্ষ থেকে এটা আইন, আল্লাহর আইন। দুই নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর বলছেন, এটা পয়গম্বরের শরিয়া, পয়গম্বরের আইন। তিন নম্বর হচ্ছে আদম পয়গম্বর একদিকে নবী, একদিকে সন্তানের বাবা। ঠিক কিনা বলেন? না শুধু নবী ছিলেন, বাবাও তো বটে। প্রেসিডেন্টের সন্তান আছে না, প্রধানমন্ত্রীর সন্তান আছে, নবীদের তো সন্তান ছিল, পরিবার ছিল কি ছিল না? তিনটা হুকুম সে অমান্য করলো। প্রথম নম্বর হচ্ছে আল্লাহর আইনকে লঙ্ঘন করলো। দুই নম্বর হচ্ছে নবীর যে শরিয়া, নবীর হুকুম, সেটাও সে লঙ্ঘন করলো। তিন নম্বর হচ্ছে বাবার যে হুকুম, সেটাও সে অমান্য করলো। বাবার যে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোন সন্তানকে হুকুম করে, সন্তানের জীবন থাকতে বাবার হুকুম মানার দরকার আছে না নাই? কথা বলেন। জীবন থাকতে, সুস্থ মস্তিষ্ক থাকতে বাবার কথা কখনোই অমান্য করা যাবে না। হুকুম দিয়েছেন তিনি কে? আমি তর্ক করতে চাই না, কারণ মূর্খ ব্যক্তির সাথে তর্ক করার চাইতে চোখ তাকাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ। বলেন ঠিক কিনা? মূর্খদের সাথে তর্কে জড়াবেন না। মূর্খদের সাথে তর্কে জড়ালে আপনার সম্মান বাড়বে না, কমবে। আদুকুন আকিল খায়রুম মিন সাদীকিন জাহিল, একটা প্রবাদ আছে, আলেমরা আপনারা বুঝতে পারবেন। আদুকুন আকিল খায়রুম মিন সাদীকিন জাহিল, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু আপনার জন্য উত্তম। কোন সুবহানাল্লাহ। একটা প্রবাদ আছে না, গ্রামার বলতো যে শিক্ষিত মানুষের, কোন শিক্ষিত, যিনি শিক্ষায় শিক্ষিত, নৈতিকতা সম্পন্ন মানুষদের জোতার বোঝা বও অনেক কল্যাণ। ঠিক কিনা বলেন? মূর্খ শত্রু আপনাকে অ্যাটাক করবে সামনে থেকে, আর যে জ্ঞানী শত্রু উনি চিন্তা করবে কোন জায়গায় কি করতে হবে, এটাও চিন্তা করবে যে আমার প্রতিপক্ষ কোন জায়গায় কোন কথা বললে বেশি কষ্ট পেতে পারে, এই বিষয়ে তার মাথায় থাকে। আর মূর্খ যিনি, উনি চিন্তা করবে ঘরে বাইরে যেখানেই হোক তাকে অ্যাটাক করতে, কথা একটা বলতে পারলেই সে বেঁচে গেল।
কথাটা ভুল দিয়ে গেল, সে কখনো চিন্তা করবে না। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলামের শরীয়ত মূলনীতি হচ্ছে, বন্ধু যখন নির্বাচন করবেন, এই পৃথিবীতে চলতে বন্ধু বান্ধব দরকার আছে না নাই? না একা একা চলবে মুখ বন্ধ করে? রাস্তাঘাটে অনেক মানুষ চলে, সালাম দিলেও জবাব দেয় না, সালামও দেয় না, ভালো মতো জিজ্ঞেস করবো কোনো উত্তর দেয় না। মনে হয় যে যুগকে যুগ ধরে সে কি একটা দুঃখের মধ্যে বেড়ার মধ্যে আছে, বাস্তবতা আছে না নাই? এজন্য কথা বলো, আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনার জ্ঞানী মানুষদেরকে প্রায়োরিটি দিবেন। বিশেষ করে আলেম যারা আছে, আলেম শ্রেণীর মানুষদের সাথে আপনার সম্পর্ক সুসম্পর্ক করলে লাভ হবে না ক্ষতি হবে? এজন্য বন্ধুত্ব স্থাপন কাদের সাথে? আলেমদের সাথে। হকারি আলেম যারা আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। বন্ধুত্ব স্থাপন করতে হলে তাকে হাদিয়া দিতে হবে, বিষয়টা এমন না, এমন নাই যে বন্ধুত্ব স্থাপন করা হলো তাকে হাদিয়া দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, এমনটা না। তার সাথে ভালো আচরণ করেন, সুন্দর কথা বলেন, খোঁজখবর নেন, বন্ধুত্ব স্থাপন এগুলোই তো মাধ্যম, ঠিক না বলেন? তারপরে আপনি বন্ধু হওয়ার পরে হাদিয়া দিবেন, বাসায় নিয়ে খাওয়াবেন, সেটা তো একটা ইসলামের বিধান থাকে, ঠিক না বলেন? যাই হোক, আদম পয়গম্বরের দুই সন্তান হাবিলের কোরবানি যখন কবুল হলো, তখন কাবিল প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে আল্লাহর এই বিধানকে সে প্রত্যাখ্যান করলো, রিফিউজ করলো এবং বলল, কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করবো। নাউযুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড কোথায় থেকে শুরু হলো, আজকের আলোচনা এটাও বুঝতে পারবেন। যখন তার কোরবানিটা কবুল হলো না, সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। বলুন তো এই কথা কেন বলছে? ওই যে কোরবানি কবুল হয়নি, ভিতরে একটা যন্ত্রণা, একটা ক্ষোভ তার ভিতরে আছে, সেটা বলল। কিন্তু হাবিল তার কথা শুনে উত্তেজিত হলো না। হাবিলও বলে নাই, আমিও তোমাকে হত্যা করবো, তুই যদি একটা গুলি করস আমি তোকে 5 রাউন্ড গুলি করবো, 1 রাউন্ড করলে 5 রাউন্ড করবো। আসলে এমন পাল্টা আক্রমণ। এই যে কিছুক্ষণ আগে বললাম, রহমানের বান্দারা কখনোই তর্কে জড়ায় না। রহমানের বান্দারা সবসময় কি শান্তি প্রত্যাশা করে, শান্তি কামনা করে। এই জন্য তিনি কি বললেন? হাবিল বললেন যে তুমি আমাকে হত্যা করবে। এই কথা বলার পরে সবার মনে রাগ ওঠার কথা, ঠিক কিনা বলেন? আমাকে হত্যা করবে, আমি কি আর বসে থাকতে পারি নাকি? কিন্তু না, আদম সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল ছিল মুত্তাকি, পরহেজগার। কাবিল ছিল দুষ্ট প্রকৃতির। কাবিল যখন বলল, কাবিল তোমাকে অবশ্যই হত্যা করব, কিন্তু কাবিল এই কথা বলার পরিপ্রেক্ষিতে হাবিল সুন্দর করে জবাব দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই কাবিল, উত্তেজিত হইও না, রাগান্বিত হইও না। তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি রাগান্বিত হইও না। কারণ এখানে একটা নীতিমালা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার বান্দাদের কোরবানি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। পরহেজগার যারা, মুত্তাকি যারা, তাদের কোরবানি কবুল করেন তিনি কে? এই কোরবানি মুত্তাকির অর্থ হলো এটাই, ভালো করে বুঝেন। মুত্তাকির ডেফিনেশন সংজ্ঞা কি এটাই যে কোরবানির পশু কিনতে গিয়ে আমি ফরজ নামাজ ছেড়ে দিলাম, এটাই ডেফিনেশন, ঠিক কিনা বলেন? পাশে মসজিদ, আপনি যেখানেই যান, হয়তো কাজবাজারে গেছেন কমিটি, দেখা গেছে আসরের আযান হয়ে গেছে অথবা জোহরের আযান হয়ে গেছে, কোনো দাম দর করতে করতে, ওয়াজিব আদায় করতে করতে আমি ফরজটাই ছেড়ে দিয়েছি। এখানে কি মুত্তাকির যে ডেফিনেশন সংজ্ঞা, এই সংজ্ঞার ভিতরে পড়ে না বাইরে পড়ে? কথা বলেন। ফতোয়া কিন্তু আমি দেইনি, আপনারাই দিয়েছেন। এখানে কোথায় বলে সেটা মাথায় রাখবেন। আমাদের সময়টা সামনে আসতেছে, ওয়াজিব কোরবানি কিনা কিনতে গিয়ে যেন ফরজ কখনো ছুটে না যায়। এবং হাবিল বলুন, পরহেজগার মুত্তাকি বান্দা যারা, তাদের কোরবানিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন এবং বলল, তুমি যদি আমাকে হিংসার বশবর্তী হয়ে হত্যা করো, দেখেন তর্কে জড়ায় না এবং বলেছে হিংসার বশবর্তী হয়ে যদি তুমি আমাকে হত্যা করো, একটা মেয়েকে বিবাহ করার কারণে এবং
কোরবানি কবুল না হওয়ার কারণে মূল কারণ একটাই, হিংসার বশবর্তী করে যদি আমাকে হত্যা করো, আমাকে যদি হত্যা করো, তাহলে তোমার যে পাপগুলো আছে তোমার পাপ তো অবশ্যই হবে, এবং আমার যে পাপগুলো আছে সমস্ত তোমার কাঁধের উপরে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিবাবুল ফুসুক ওয়া কিতালুহুল কুফর, শিবাবুল ফুসুক ওয়া কিতালুহুল, সবচেয়ে বড় কাজই হচ্ছে মানুষদেরকে গালি দেওয়া, অশ্লীল ভাষায় গালি দেওয়া, কথায় কথায় গালি। এবং মানুষ আছে না নাই, নিজের বউকে পর্যন্ত ছাড়ে না, কথায় কথায়। সবচেয়ে বড় ফাঁসি কি হচ্ছে কি? মানুষদেরকে গালি দেওয়া, কি দেওয়া? শিবাবুল ফুসুক ওয়া কিতালুহুল কুফর, সবচেয়ে বড় কুফরি হচ্ছে মানুষদেরকে হত্যা করা। আদমের সন্তান কাবিল যখন বলল আমি তোমাকে হত্যা করব, হাবিল উত্তেজিত না হয়ে বলল আল্লাহর বিধানকে তুমি মেনে নাও, আল্লাহর বিধানে অমান্য হবে না। মানুষকে যদি তুমি আমাকে যদি হত্যা করো তাহলে তোমার পাপ তো অবশ্যই হবে, এবং আমার পাপ সহ তোমার মাথার উপরে চেপে যাবে। লাইম বাসাদা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। আজকে তুমি যদি আমাকে মারো, আমার উপরে হাত ওঠাও, আমি তোমার ভাই, আমি তোমাকে মারবো না। তুমি আমাকে আক্রমণ করলে পাল্টা আক্রমণ আমি তোমাকে কখনোই করবো না। বরঞ্চ ইমানদার বান্দা বান্দি, আপনারা যারা আছেন ইমানদার বান্দারা, আওয়াজ করে বলেন ইমানদার বান্দারা সবসময় ভয় করে একজনকে, তিনি কে? আদমের সন্তান হাবিল বলল ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আমার ভাই, তুমি আমাকে মারলে আমি তোমাকে মারবো না, কারণ আমি সব সময় সব জায়গায় আমার রবকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। কাবিল কোনো শুনতে চাইল না, তারপরে ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। সে মনে মনে চিন্তা করলো কিভাবে তার ভাইকে হত্যা করা যায়। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তখন সূচনা হতে যাচ্ছে, শুধুমাত্র নারী গঠিত কারণে। কাবিল তার ভাইকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। তখনও মানুষকে কিভাবে হত্যা করতে হয় তার কোন সিস্টেম মানুষের জানা ছিল না। কাবিল যখন রাতে শুয়ে থাকে, কাবিল তার মাথার কাছে গিয়ে চুলগুলো টানতে শুরু করলো। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। বললো, ভাই কাবিল, এত রাত্রে কেন আমার মাথার কাছে চুলগুলো টানতেছো? কাবিল মনে মনে চিন্তা করতেছিল যে চুল টানলে হয়তো মানুষ মারা যাবে, কারণ তখন মানুষ হত্যাকাণ্ডের টেকনিক পদ্ধতি জানা ছিল না। না, বললো ভাই আমি এমনি তোমার মাথার কাছে আসছিলাম, আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো। আবার যখন গভীর রজনী তার পায়ের কাছে গিয়ে পা টিপতে শুরু করলো, কিন্তু সে তো মরে না, পা টিপতে কি মারা যাবে? তখন মানুষের হত্যাকাণ্ড টেকনিক পদ্ধতি জানা ছিল না। এখন কাবিলের মনের ভিতরে এত যন্ত্রণা শুরু হয়েছে যে তার ভাইকে হত্যা করতে পারতেছে না, কিভাবে সে হত্যা করবে? একদিন সে তার শস্যবালা দেখার জন্য, তার যে সবজি বাগান দেখার জন্য গেল, আর হাবিল গেল তার যে বকরি ছাগল মেষ গুলো চড়ার জন্য মাঠে গিয়েছে। হঠাৎ করে শয়তান তাদের সামনে হাজির। সংক্ষিপ্ত আকারে বলছে, কাবিলের মনে যন্ত্রণা, ভাইকে কিভাবে হত্যা করবে। হঠাৎ করে দেখলে কেউ সুফি এমন সাদা কাপড় পরে তার সামনে, কাবিলের সামনে কি করলো, দেখলো ওই সুফি মানুষের সামনে, অর্থাৎ সাদা কাপড় পরিহিত, দেখতে মনে হয় একবারে উপর মে বাদশা আন্দার মে খারাপ বলা, এমন মানুষ আছে না? সুন্দর, উপরে পোশাক পাতি খুব ভালো, ভিতরে সদল যায়। আপনার মনে কিছু নিবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে দিয়ে দেখবেন না ভিতরে দিয়ে দেখবেন, পোশাক দেখবেন না অন্তর দেখবেন। কথা বলেন, আপনার গায়ে জামা নাই, ছিঁড়া জামা পরে মসজিদে আসছেন, এটা দেখার বিষয় না, আপনার তাকওয়া কতটুকু এটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক কি না বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি, প্রিয়, শ্রেষ্ঠ যার অন্তঃকরণে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। তে হাবিল তে সাধারণভাবে চলাফেরা করতেছে, কাবিল দেখলো ওই সুন্দর মানুষটা আসলো, একটা সাপ যাচ্ছে সামনে দিয়ে। তে সাপ মারতে ওই লোকটা কি করলো, বিশাল বড় একটা পাথর সাপের মাথায় মারলো, মারার পরে সাপটা মারা গেল। এটা কাবিল দেখছে।
দেখার পরে চিন্তা করলো, হ্যাঁ আমার ভাই তো এভাবে হত্যা করা যায়। দেখেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কিভাবে শুরু হলো। সে কি করলো, হাবিল তার ভাই মেষ চড়াচ্ছে, বসে আছে, পিছন থেকে কাবিল বিশাল বড় একটা পাথর নিয়ে তার ভাইয়ের মাথার উপর মেরে দিল। বিশাল বড় পাথর মাথায় মারার পরে সে মানুষকে জীবিত থাকতে পারে? এই শুরু হলো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড পাথরের আঘাতের মাধ্যমে। সাথে সাথে হাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন যখন রক্তপাত, এরকম রক্ত ঝরতেছে, কাবিল দেখে খুব ভয় পেয়ে গেল। হায় হায়, আমি বললাম কি? দেখলো অপরাধী যখন অপরাধ করে, অপরাধ করার সময় তার বিবেক, নীতিনৈতিকতা, মস্তিষ্ক এগুলো তখন কন্ট্রোল থাকে না। সে কি করতেছে সে বোঝে না। যখন অপরাধ ঘটিয়ে ফেলে, ঘটনা ফেলার পরে তার মনের ভিতরে কি বিবেক জাগ্রত হয়। কাবিল সে একই কথা বললো, আমি কি করলাম এটা, সর্বনাশ। শেষ পর্যন্ত সে তাকে হত্যা করে ফেললো এবং হত্যা করে এই লাশ সে মাথায় নিয়ে নিশ্চিত ঘোরাফেরা করতেছে। কারণ তখনও মানুষ কিভাবে দাফন করতে হয়, মানুষকে কিভাবে দাফন কাপড়ের ব্যবস্থাপনা, তখন এই সিস্টেম চালু হয় নাই। সেই দৃষ্টিতে ঘোরাফেরা করতেছে, হায় হায় বললাম তোমার ভাইকে হত্যা করে ফেললাম, এই লাশ লুকাবো কোথায়? এই লাশ কিভাবে লুকাবো? অপরাধীরা অপরাধ করার পরে লাশকে গায়েব করার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। শেষ পর্যন্ত কি বাঁচতে পারে? কথা বলেন, বাঁচতে পারে? বাঁচতে পারে না। কত ব্যবস্থাপনা আমরা দেখি, লোকহর্ষ ঘটনা আমরা দেখতে পাই। লাশকে টুকরো টুকরো করে সুটকেসে ঢুকায়, নদীতে বাসায় দেয়, সেপ্টিক ট্যাঙ্কে রাখে। এমন ঘটনা বাংলার জমিনে অবর্ণনা করে কি করে না? কাবিল চিন্তা করলো, হ্যাঁ এই লাশ কিভাবে গায়েব করা যায়। তখন মানুষের দাফন কাফন করার সিস্টেম চালু হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তখন থেকে শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে বলছেন, যেহেতু এই লাশকে দাফন করতে হবে, দাফন করার পদ্ধতি জানিয়ে দেওয়ার জন্য কাবিলের সামনে দুইটা কাক চলে আসে। দুইটা কাক এসে ঝগড়া শুরু করলো। ঝগড়া শুরু করার পরে এক কাক আর কাককে মেরে ফেলল। মেরে ফেলার পরে পায়ের যে কাকের যে পা আছে, পা দিয়ে মুখ দিয়ে আসে বালুর ভিতরে, ওই কাককে সে মাটিতে পুঁতে ফেলল। এটা কাবিল দেখেছে। কাবিল দেখার পরে বললো যে হ্যাঁ, একটা কাকের ভিতরে যে জ্ঞান আছে, আমি নির্বোধ, আমার ভিতরে সেই জ্ঞান নাই। কারণ কাক তার আরেক কাককে মেরে মাটিতে পুঁতে রাখলো, আর আমার ভাইকে মাথার ভিতরে আমি নিয়ে ঘুরতেছি, কিন্তু মাটিতে পুঁততে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সুন্দর করে কোরআন কারিমে সুস্পষ্ট ভাবে সূরাতুল মাঈদার 31 নম্বর আয়াতে বলেন, ফাদাআতাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইয়ানি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আদাস্তু আন আকুনা মিসলা হাযাল غراب مثل هذا الغراب فوالي سوءة أخي فأصبح من النادمين। তার ভাইকে হত্যা করার পরে লাশ যখন গায়েব করতে পারতেছে, ওরা কাকের মধ্যে যখন ঝগড়া হওয়ার পরে লাশকে যখন মাটিতে পুঁতে ফেলল, এই দৃশ্য কাবিল দেখে মনে মনে অনুতপ্ত হলো, হাই হাই, কাকের মাথার ভিতরে যেই বুদ্ধি আছে আমার মাথার ভিতরে সেই বুদ্ধি নাই। ফাসবাহা মিনান নাদিমিন, এবং নিজের কর্মের জন্য সে অনুতপ্ত সূচনা হতে লাগলো। আসমান থেকে আওয়াজ চলে আসলো, কাবিল তুমি বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তুমি ঘটালে, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হবে, হত্যাকাণ্ড ঘটবে, মানব যত হবে, তার একটা পাপের অংশ তোমার কবরে পাঠিয়ে দেয়া হবে। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যত অন্যায় যত হত্যাকাণ্ড ঘটবে, এই হত্যাকাণ্ডের গোড়ার একটা পাপ কাবিলের কবরে চলে যাবে। ওই যে প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্যায় যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, কোন ইমানদারকে হত্যা করে, সে তামাম পৃথিবীর ইমানদারকে হত্যা করবে। আর যদি কোন ইমানদারকে বাঁচিয়ে দেয়, সেজন্য তামাম পৃথিবীর ইমানদারকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমরা এই দৃশ্য, এই ঘটনা থেকে
অনেক শিক্ষা আমরা নিতে পারি। ইনশাআল্লাহ সামনের দোয়া থেকে আমরা আলোচনা ধারাবাহিক রাখবো। এখান থেকে কোরবানির মূল সূচনা শুরু হলো। এখানে আজকে আলোচনার মূল পয়েন্ট হচ্ছে কোরবানি কবুল করেছেন কোন ব্যক্তি? কথা বলেন। পরহেজগার মুত্তাকি। মুত্তাকি কে ছিল? বুঝেন নাই? মুত্তাকি কে ছিল? হাবিল ছিল। আমরা কি হাবিলের দলে যেতে চাই না কাবিলের দলে যেতে চাই? কারা কারা হাবিলের দলে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাবিলের দলে, মুত্তাকির দলে অন্তর্ভুক্ত হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। কত হাজির অনেকে বলা চেয়েছেন। বিশেষ করে যারা বিসমিল্লাহ হোটেলের মালিক যারা মনির সাহেব খুবই অসুস্থ, মেডিকেলে ভর্তি, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন।